আমাদের সামনে যে বিষয়গুলো এসে এখন দাঁড়িয়েছে, একটা কথা আমি সবসময় বলি, যে কথা বললে আমার অনেক সমালোচনা হয়। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কারণ বিশ্বাস করি যে নির্বাচন যেটা থেকে আমরা প্রায় 15 বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবে। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি, এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকবে এবং তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরি ভাবেই বঞ্চিত হবে। আমরা এই কথা বারবার বলতে চাই যে নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে, সেটার জন্য কিন্তু আমরা লড়াই করেছি দীর্ঘ 15 বছর। এই পরিবর্তনের পরে তারা গণতান্ত্রিক রাষ্ট্র থাকে, সেই গণতান্ত্রিক রাষ্ট্রে তারা তাদের অধিকারটাকে ফিরে যান, তারা যেন তাদের মোটা ভাত মোটা কাপড় পরে থাকতে পারেন, সাধারণ মানুষ তারা যেন ভোটের অধিকারটা পান, তারা কথা বলার অধিকার পান, এবং তাদের সন্তানেরা যেন লেখাপড়া শিখতে পারে, তারা যেন একটা সুন্দর একটা সমাজ, যে সমাজে দুর্নীতি থাকবে না, যে সমাজে অন্যায় থাকবে না, যে সমাজে মানবিক মূল্যবোধ থাকবে, যে সেখানে ন্যায় বিচার থাকবে, সেই ধরনের একটা সমাজ তারা থাকবে। আমরা আজকে আরেকটি ছাত্র গণ অভ্যুত্থান পরে এখানে সমাবেত হয়েছি। 24-এর যে ছাত্র গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে আমরা একজন ফ্যাসিস্ট শাসককে দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছি। 69-এর গণতন্ত্র গণ অভ্যুত্থানে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানকে চলে যেতে বাধ্য করা হয়েছে। যে কথাগুলো অনেক বক্তাই বলেছেন, যে আমরা আমাদের সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারি। বলেছেন যে আজকে প্রায় এত বছর পরেও আমরা একটা নির্বাচন করতে পারি না। এটা একটা সামগ্রিক ব্যাপার। আমরা যারা রাজনীতি করি, আমরা চেষ্টা করি, আমরা বদলানোর চেষ্টা করি, কিন্তু দেখা যায় সব সময় আমরা বেড়ে উঠছি না, কারণ প্রতিক্রিয়াশীল যে চক্র আছে, সেই চক্র এত বেশি আপনার তারা সেই বিপ্লবের বা সংগ্রামের সেই ধারাটাকে বদলে দিতে চায়। আজকে শহীদ আসাদ প্রাসঙ্গিক এই জন্যে যে আমরা যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছি, 15 বছর লড়াই করেছি, এবং সব শেষে আমরা একটা বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের মধ্যে দিয়ে আমরা সামনে যে দিনগুলোকে আশা করছি, প্রত্যাশা করছি, সেই দিনগুলো যারা আমাদের সেই স্বপ্নগুলোকে যারা প্রাণ দিয়েছে, তাদের স্বপ্নগুলোকে যেন বাস্তবায়িত করতে পারে, আমাদের প্রত্যাশা। আজকে অনেক কথা হচ্ছে বিভিন্ন ভাবে, সেই কথাগুলো এমন ভাবে বলা হচ্ছে যাতে করে তর্ক, অনেক নতুন নতুন তর্ক